হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি সন্তুদার ফার্মে। যে আমাকে এই ফ্লাওয়ার অন সম্পর্কে ভালো করে বুঝিয়েছিল প্রথমে ফার্স্ট টাইম, কীভাবে মাছকে ভালো রাখতে হবে, কিভাবে মাছকে কেয়ার করতে হবে, কিভাবে ব্রিডিং নেওয়া যাবে, সব কিছু আমাকে শিখিয়েছে। আজকে সন্তুদার ফার্মে এসেছি। এই ফার্মে বেশি মাছ থাকে না, এটা ওনার বাড়ি, আলাদা একটা জায়গা রয়েছে, সেখানে ফার্মিংটা মেন করে। এখানে ওর পছন্দের কিছু মাছ রেখে দেয়, সেইগুলো একটু জানবো সন্তুদার দিয়ে। অনেকেই চেনো, অনেকেই জানো না, যাই হোক চিনে নেবে এখন। খুবই ভালো ছেলে আর খুব হেল্পফুল। সে তুমি মাছ নাও ওর দিয়ে, না নাও, সব রকম সুযোগ সুবিধা তোমরা পাবে। এখন আমি দেখাবো সন্তুদার এই মুহূর্তে বাড়িতে কী কী আপডেট রয়েছে। এটা আমরা এখন সন্তুদার বাড়িতে আছি। চলো সন্তুদার সাথে ডাইরেক্ট কথা বলছি, তারপরে সব কিছু দেখছি। তারপর সন্তুদা কেমন আছো বলো? ভালো ভাই, তোমরা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। এই সন্তুদাই আমাকে সব কিছু শিখিয়েছে। তার সাথে আমার একটা বন্ধু আছে রাজা নামে, সেও আমাকে হেল্প করেছে। আচ্ছা সন্তুদা, তোমার এখানে এই মুহূর্তে ব্রিডিং পেয়ার কি আছে, আর তোমার কাছে আপকামিং ব্রিডিং পেয়ার কি কি রেডি করছো, একটু যদি সবাইকে দেখাও আর আমাকেও যদি একটু বলো ভালো হয়। ব্রিডিং পেয়ার এই মুহূর্তে এখানে একটাই উপযুক্ত পেয়ার আছে। এটাকে জাস্ট আমি টেস্টে বসিয়েছি। হ্যাঁ, এটা এসআরডি ডুয়েল টোন আছে। এসআরডি ডুয়েল টোন, হ্যাঁ, এটা ইম্পোর্টেড আছে। বাহ, ফিমেলটা পুকের আছে। ফিমেল পুকের। হ্যাঁ, এটাকে আমি জাস্ট টেস্টের জন্য এটা বসিয়েছি। ফিমেল, এত বড় মাথা? হ্যাঁ, এটা ফিমেল আছে। ও, এটাকে আমি জাস্ট ফ্রাই থেকে বড় করেছি। হ্যাঁ, ইম্পোর্টেড নিয়ে এসেছিলাম, ফ্রাই থেকে বড় করেছি। এটা ফিমেল। মানে এটাকে তুমি টেস্টিং এর জন্য ব্রিডিং এ বসিয়েছো? জাস্ট টেস্টের জন্য। এদিকে কি আছে? আপকামিং আমার বিডার মেল, এটা আছে কেএমএল এর মধ্যে হোয়াইট আই। এটা আমার হোম ব্রিড আছে। এটা হোম ব্রিড? হ্যাঁ, এটা আমার হোম ব্রিডই আছে। ওয়াও, আমি এটাকে খুব ভালো লেগেছে, তাই এটাকে আমার জন্য আমি রেখেছি। এখানে সাধারণত আমার খুব পছন্দের মাছগুলোই থাকে। মানে তোমার বাড়িতে তোমার পছন্দের মাছগুলোই তুমি রাখো? খুব পছন্দের মাছ যেগুলো সেগুলোই আমি রাখি। এগুলো আমার কামফা আছে F2, 3 পিস আমার খুব ভালো লেগেছে, এগুলোকে রেখে দিয়েছি। এটাও আমার হোম ব্রিড জিবি, এটাকেও আমি আমার খুব ভালো লেগেছে তাই আমি রেখে দিয়েছি। এরকম বাচ্চা তো আমাদের ঘরে প্রচুর কাটে, বাট এটাকে আমার জাস্ট ভালো লেগেছে তাই আমি রেখে দিয়েছি। ওটা আমার হোম ব্রিড আছে জিবিটা। সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে কি ব্রিডিং এ বসিয়েছো নাকি? হ্যাঁ, এই মুহূর্তে উইন্টার চলছে সবাই জানে, যার কারণে হেডটা একটু ডাউন আছে। তারপর ব্রিডে বসালে মেলের সাধারণত হেডটা ড্যামেজ হয়, এটা একটু অতিরিক্ত ড্যামেজ হয়ে গেছে। এটা ফিমেলটা ইম্পোর্টেড আছে, মেলটাও ইম্পোর্টেড। এটা ব্রিডিংয়ের জন্য বসিয়েছি, জানি না কি হবে, আশা করি ব্রিড হচ্ছে। সুন্দর। তোমার বাড়িতে একটা সেই মোটু ভাই ছিল না, ওটা কোথায়? ওর মোটু ভাই আছে, বাট ওটা মোটু ভাই নয়, ওটা টার্বোজেন, যার কারণে ওটাকে আমি এখন কাউকে দেখাইনি। টার্বোজেনের মাছ ফিটটা খোলা হয়। দারুণ কোয়ালিটি, আমার খুবই পছন্দের একটা মাছ। এর একটু টার্বোজেন হয়ে গেছে, বাট এ কোনো সময় একটা জায়গায় বসে থাকে না, এর পেটটাই ফোলা, এই সবসময় গেম প্লে করছে। দেখো আরেকটা দেখো, এইটা হচ্ছে সন্তুদা হোম ব্রিড। একে আমি একদম ফ্রাই অবস্থায় দেখেছি, সন্তুদা ফ্রাই অবস্থায় আলাদা করে দিয়েছিল এই মাছটাকে। দেখো সুপার কোয়ালিটি, এসআরডির উপরে রয়েছে হোয়াইট আই, ফুল অ্যাক্টিভ মাছটা। কীভাবে একদম নিচে রেখে দিয়েছে। তা এই মাছটা কোথাকার আছে? এটা রেড অ্যামাজনের আছে। যেহেতু উইন্টার, সব কটারই হেড ডাউন আছে। অনেক মাছ তো একটু কেয়ার কম নিয়ে ফেলি আমি, যার কারণে একটু হেড ডাউন হয়ে গেছে। এক সপ্তাহে রিকভার করে ফেলবো, সমস্যা কিছু নেই। এটা রেড অ্যামাজনের আছে। বাহ, এটা আমার হোম ব্রিড আছে, হোয়াইট আই আছে এসআরডির মধ্যে। আচ্ছা তোমার এখানে ফিমেলের কালেকশন কি আছে এই মুহূর্তে? ফিমেল তো দুটো দেখানোই আছে আগের, যেগুলো ব্রিডের চেষ্টা আমি করছি। তাছাড়াও আরও ফিমেল আছে। এই একটা আছে ডুয়েল টোনের মধ্যে, খুব ভালো ফিমেল। বাহ। আর তারপরে আছে এটা পুকের ফিমেল, এটা ইম্পোর্টেড। এটাও আছে পুকের ফিমেল, এটাও ইম্পোর্টেড।
আর এগুলো জিবি ব্লাড লাইনের এই দুটো ফিমেল আছে, বাট কোথায়? ও পিছনে ডুবে হ্যাঁ রয়েছে। হ্যাঁ পিছনে আছে, এগুলো হ্যাঁ, হ্যাঁ, থ্যানেটেড। হ্যাঁ। এগুলো সবই ইম্পোর্টেড, ফিমেলগুলো সবই বাহ, ইম্পোর্টেড। সুন্দর কালেকশন। আচ্ছা সন্তুদা, তুমি একটা কথা বলো, হুম তুমি অ্যাপ্রক্স হুম। ফ্রাই কী দামে সেল করো? 50 টাকা দিয়ে স্টার্ট করি, এবার কোয়ালিটি ডিপেন্ডেড। হ্যাঁ কোয়ালিটি ডিপেন্ডেন্ট, 50 থেকে আপ টু 100 হ্যাঁ, ফ্রাই পাওয়া যাবে আশা করছি। তারপরে হেড পপ তো আছেই। হেড পাওয়া। এখন ঘরে কি কি মাল রেডি রয়েছে? এখন এসআরডির কিছু হেড পপ বসিয়েছি, পুকের সাথে ক্রসবিট করেছিলাম আমি, থ্যানেটের ওই ফিমেলটা যেটা দেখিয়েছিলাম ওটার সাথে ক্রসবিট করিয়েছি। তারই কিছু হেড পপ রেডি হচ্ছে, মোটামুটি 250 থেকে স্টার্ট আপ টু 350, 400, 500 পর্যন্ত পাওয়া যাবে হেড পপ। আমরা ফার্মে এসেছিলাম, সব কিছুই বললো সুন্দর নাম্বার। এই সেম ব্রিড সব কিছু সন্তুদার কাছেও পাবে, আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো একদম। আমি আপনাকে সন্তুদার নাম্বার দিয়ে দেবো, যাকে দরকার। হ্যাঁ, আমাকে দরকার সবচেয়ে বেস্ট এই যে মেল। দেখে রাখো, এখন হচ্ছে হেডটা ডাউন আছে অনেকটাই ডাউন। আমি বলবো এর হেড আমি দেখেছি, একদম মনস্টার হেড যাকে বলে। অলরেডি একটা ব্রিড তুলেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 3খানার থেকে ম্যাক্সিমাম 4টে তোলা নাকি সন্দেহ আছে। সে আমি বলুন কি সুন্দরদা বলুন, 4টের বেশি ব্রিড তোলা হয় না। একটা ফিমেল ওই সেল, তারপর রিজনেবল প্রাইসে সেটা আমাদের সেল করে দেওয়া হয়। বাট আপনারা যেই বাচ্চাই পাবেন A1 কোয়ালিটির বাচ্চা পাবেন, আপনারা কন্ট্যাক্ট করুন। আপনাকে যদি 300 টাকার মাল দেওয়া হয় 300 টাকার মতোই পাবেন, আপনারা যদি 1000 টাকার মাল নেন 1000 টাকার মতনই পাবেন। আপনারা আসুন, ভিজিট করুন, দেখুন আমাদের ফার্মকে। আমরা আমার বাড়িরও ফার্ম আছে, রাজার কাছে রয়েছে, সন্তুদার বাড়ির ব্রিড রয়েছে। মা বাবাকে দেখে নিন। কেন ফ্লাওয়ারনের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে জেনেটিক। আপনি যদি মা বাবাকে না দেখে যদি বাচ্চা কিনে নেন, সেই বাচ্চাটা ভবিষ্যতে কী হবে আপনিও জানেন না। আপনারা আসুন, দেখুন, তারপরে নিন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা এতখানি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। একটু সাপোর্ট করবেন। আর আমার একটা ছোট্ট ইনস্টাগ্রাম আইডি আছে, এখন ইউটিউব খুলে পারিনি, ওটা একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।